হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ নিয়ে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও, অ্যাকল্যান্ড পার্কে যাওয়ার সময়ের ভিডিও। তো প্রথম অংশ আমি দেখাতে পারিনি, যেহেতু ভিডিও করিনি ওই জন্য। তো দেখো, আমি, আমার হাজব্যান্ড, আমার দাদার মেয়ে, দিদিভাই, আমরা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় থেকে কিন্তু ভিডিওটা তুলছি, তো তোমরা দেখতে থাকো। আমরা যখন যাচ্ছি তখন আমার হাজব্যান্ড পার্স বলতে আমার যেটা পার্স, এটা নিয়ে আগে আগে বেরিয়েছে। দাদার মেয়ে দুটো ছিল আর আমি পেছনে পেছনে ভিডিও করছি। এত তাড়াহুড়ো ছিল, 9টার দিকে আমরা বেরিয়েছিলাম, তো ওই জন্য না প্রথমের ভিডিওর পার্টটুকু তুলতে পারিনি, ওই জন্য ভেরি সরি। তো আমরা যাচ্ছি, দুটো ক্যাব বুক করে নিয়েছিলাম, যেহেতু আমাদের পার্সোনাল গাড়িটা নিয়ে যাওয়া হয়নি, ওই জন্য ক্যাবে করে। আর একটা গাড়িতে আমরা এতজন জায়গা হব না বলে দুটো ক্যাব করা হয়েছিল বুক। তো চলে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর দাদার মেয়ে একটা গাড়িতে আছি, আর দিদিভাই, দাদাভাই আর দাদার ছোট মেয়েটা একটা গাড়িতে। তো যাওয়ার সময় টুকটাক ভিডিও করছি। আর দাদাভাইদের ফ্ল্যাট থেকে অনেকটা দূরই আছে অ্যাকল্যান্ড পার্কটা, প্রায় যেতে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম টাইম লেগে গেছিলো, হয়তো আরও উপরও হতে পারে, আমি বুঝিনি। আমি শুধু যাওয়ার সময় ভিডিও করছিলাম, ওই জন্য আমি আর তেমন ধ্যান দিই না। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু একদম ছোটোখাটো ভিডিও, আর অ্যাকল্যান্ডের যে দৃশ্যটুকু পরের ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করব না, শেয়ার করলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য কিন্তু এই ভিডিওতে শুধু যাওয়ার সময়ের ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো এটা হলো গুয়াহাটিতে, আমি বলতেই ভুলে গেছিলাম। আর চারিদিকের ভিউজটা দেখো। আর এটা হলো কি নদী বলছিল, কি আর যমুনা না, সরি, একটা বলছিল এই দাদাভাইটা, মানে ড্রাইভার দাদাভাইটা, আমি যাই হোক ভুলে গেছি। আমার না সবসময় খেয়ালও থাকে না, আর অনেক দিন আগের তো ভিডিওটা করে রাখা, ওই জন্য ভুলেও গেছিলাম। খুব সুন্দর একটা নাম, আমরা পড়াশোনাতেও পেয়েছিলাম এই জিনিসটা, মানে নদীটার নাম, তো ভুলেই গেছিলাম। যাই হোক, যদি মনে পড়ে অবশ্যই জানাবো, বা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, খুব খুব সুন্দর, এটা কচুরিপানায় পুরোপুরিভাবে ভর্তি। আর এখানেও কিন্তু একটা স্পট আছে, খুবই সুন্দর। এখানে আমাদের যাওয়ার অনেকটা লেট হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা আরও সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমি যদিও তাড়াতাড়ি উঠে গেছিলাম, কিন্তু দাদাভাইরা একটু লেট করে উঠেছিল, ওই জন্য কিন্তু আমরা আর এখানে কোনো স্টপ করিনি, এখানে ফটোশ্যুট করিনি। তো দেখো, চারিদিকের দৃশ্যটা অনেকটাই সুন্দর আর খুবই ভালো লাগছিল, যেহেতু সকাল সকাল। আর ওইদিকে তো শিলংয়ের সাইড, তো ওই জন্য কুয়াশাটা তো সব সময়ই থাকে, তো দেখতেই পাচ্ছ কুয়াশার রাস্তাটা তো একদম, মানে কি বলবো, গাড়ি ঘোড়াও ছিল যদিও সকালবেলা, কিন্তু গাড়ি ঘোড়া অনেকটাই ছিল। খুবই সুন্দর ছিল চারিদিকের দৃশ্য, আমার খুবই ভালো লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগছিল জানিও, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। আর বেশি বড় ভিডিও না, এটা অবশ্যই বলবো, কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু খুবই খারাপ লাগে। আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না, ওই জন্য তোমরাও কিন্তু পুরোপুরি দেখো। তো আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি অ্যাকল্যান্ড পার্কে, কিন্তু পরের পার্টে দেখাবো, যে পরের নেক্সট ভিডিওতে দেখাবো অ্যাকল্যান্ড পার্কের পুরো দৃশ্যটা দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা কোনো একটা রেসিপি ভিডিওতে, নয়তো অন্য কোনো ধরনের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই সবাইকে টাটা করছি, বাই বাই।